নবব্যারাকপুর শরৎ সংঘের ৭৩তম প্রতিষ্ঠা দিবস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি সাড়ম্বরে। মঙ্গলবার সকালে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো নবব্যারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে শরৎ চ্যাটার্জি রোডে শরৎচন্দ্রের মর্মের মূর্তিতে। পাশাপাশি শহরের সুপ্রাচীন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শরৎ সংঘের ৭৩তম প্রতিষ্ঠা দিবসও। এদিন সকালে সংঘের পতাকা তোলেন সভাপতি সুদীপ চন্দ্র, সংঘের বরিষ্ঠ সদস্য কল্যাণ মজুমদার ও দুলাল চন্দ্র ঘোষ শরৎচন্দ্রের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বর্ষিয়ান মানিকলাল দে, সাধন দাস রায়, সুজিত সেনগুপ্ত, গৌরাঙ্গ চক্রবর্তী, সুজিত কাহালি, সায়ন্তন কাহালি, সম্পাদক অভিষেক চক্রবর্তী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুরসভার পক্ষ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ ও ওয়ার্ডের সদস্যরা প্রমুখ। সবার কাছে সেটা পৌঁছে যায়, মানে সাপ্লিমেন্ট থাকে পুষ্টিকর খাবার ওটা পৌরসভা। হ্যাঁ, উনি তো খুব পছন্দ। পুরপ্রধান প্রবীর সাহা জানান, নবব্যারাকপুর পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক শহরের ঋষি মনীষীদের জন্মদিন যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হলো। মহান মনীষীর জন্মদিনে শ্রদ্ধা সম্মানিত করতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম। ব্যস্ততম প্রজন্মের কাছে মহান মনীষীদের জীবন বৃত্তান্ত পৌঁছে দিতে পারলে সমাজ সুন্দরভাবে এগিয়ে যাবে। শরৎ সংঘ সুপ্রাচীন সংগঠন, সংগঠনের পুনর্জন্মদিনের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পুরসভার ডাক্তার বি.সি. রায় জেনারেল হাসপাতাল ও মাতৃ সদনে প্রসূতি বিভাগ এবং গৃহহীনদের আবাসিকদের পাশে দাঁড়িয়ে এক ঝুড়ি করে ফল বিলি করছে। খুব ভালো উদ্যোগ, সংগঠনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শরৎচন্দ্র ক্লাব তো নিউইয়র্কের পুরনো ক্লাব এবং এটা শরৎ চ্যাটার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হলো পৌরসভাগতভাবে এবং ক্লাবের তরফ থেকেও তাকে সম্মাননা জ্ঞাপন করা। ভালো দিক, আমাদের মনীষীদের জীবনযাত্রা যত বেশি আমরা ফলো করবো তত ভালো। পাশাপাশি কিছু সামাজিক কাজকর্ম করছে, আজকে সেবামূলক কাজকর্ম করছে, খুব ভালো কাজ। হাসপাতালের বেডে বা যারা হোমলেস পিপুল তাদেরকে এরা খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছে, এটা খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করা উচিত। ধন্যবাদ যে আমরা যদি প্রত্যেক মনীষীর জন্মদিন মৃত্যুদিনটা স্মরণ করি, তাহলে আগামী প্রজন্ম, এই প্রজন্ম অত্যন্ত ব্যস্ততম প্রজন্ম, এখনকার দিনে তারা আর্থসামাজিক পরিকাঠামোর মধ্যে থেকে দাঁড়িয়ে তারা নিজের এস্টাবলিশমেন্টের যেমন চিন্তা করছে, কিন্তু ভারতবর্ষের অতীতের যে সমস্ত মর্যাদা সম্পন্ন মানুষ তাদের জীবনযাত্রা থেকে আমাদের জীবনযাত্রার সাথে মিলিয়ে দিতে পারে, তারা একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি। তাই বলবো যে আজকে কথাশিল্পীর গলা আবক্ষণীতে মাল্যদান করে আমরা সুবিধা করব। আমরা এইরকম কাজ যেন আমাদের শহর জুড়ে আমাদের সমাজে, যে আমাদের সমাজে 1-2% লোক আছে যারা নোংরা চরিত্রের মানুষ, আমরা আসুন সবাই মিলে শপথ নিই এই নোংরা চরিত্রের আবর্জনাগুলোকে পরিষ্কার করে সুন্দর একটা সমাজ আমরা তৈরি করি। আগামী সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সংঘের সম্পাদক অভিষেক চক্রবর্তী জানান, শরৎ সংঘের ৭৩তম জন্মদিবসে পুরসভার ডাক্তার বি.সি. রায় জেনারেল হাসপাতাল ও মাতৃ সদনে প্রসূতি বিভাগ এবং স্নেহের বন্ধন আবাসিকদের ফল বিতরণের পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঘ গৃহে শিল্পী সমন্বয়ে নৃত্য, সঙ্গীত, কবিতা ও শ্রুতি নাটক পরিবেশিত হয়। বলবো যে ওরা জুনিয়র এবং সিনিয়র ওদের নতুন কমিটি গঠন হয়েছে এবং ওদের যে ভাইব্রেন্সি, যে নয়েজ লেভেল তৈরি হয়েছে ওদের কাজের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে, সেটা আমরা দেখতে পেলাম। সকালবেলা ওরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করলো মাল্যদানের মাধ্যমে। আমাদের চেয়ারম্যান প্রবীর সাহা এসেছিলেন
এবং ওরা সবাই মিলে আজকে এসছে স্নেহের বন্ধনে। আপনারা জানেন এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছেন, তাদেরকে ওরা ফল তুলে দিল। এবং শুধু তাই নয়, বিসি রায় হসপিটালে যারা মেটারনিটি ওয়ার্ডে মায়েরা রয়েছে তাদের হাতেও ওরা ফল তুলে দিল। এই ধরনের কর্মসূচিকে আমরা বাহবা শুধু দিই না, ওদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। শরৎ সংঘের প্রত্যেক সদস্যকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমরা ওদের কাছে এই ধরনের কাজের জন্য কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।